আলু দিয়ে চিকেনের সম্পূর্ণ নতুন ধরনের একটা রেসিপি শেয়ার করব। নমস্কার বন্ধুরা, সীমাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। যে কোনো ছুটির দিনে দুপুরে অথবা রবিবারের দুপুরে গরম গরম ভাতের সঙ্গে অথবা ডিনারে রুটির সঙ্গে দারুণ লাগবে। তাহলে আসুন আমি কিভাবে বানিয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি এই রেসিপির জন্য চিকেনগুলোকে সবার আগে ধুয়ে নুন, হলদি পাউডার আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব। যেমন মাছে নুন হলুদ মাখানো হয় ঠিক তেমনটা করে মাখিয়ে নেব। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলেই এই চিকেনগুলোকে ছেড়ে দেবো এক এক করে। তবে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু উল্টাবো না, কিছুক্ষণ পরে উল্টাবো, নইলে চিকেনগুলো ভেঙে যেতে পারে অথবা নিচে লেগে যেতে পারে কড়াইতে। এবার উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তবে খুব বেশি ভাজবো না, মাছের মতন কড়া করে ভাজবো না, ব্যাস একটু ভাজা হয়ে গেলেই একটা পাত্রে তুলে নেব। বন্ধুরা, ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে প্লিজ লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসের সঙ্গে, সাবস্ক্রাইব করে এইরকমই পাশে থাকবেন। এবার একটা পাত্রে তুলে নিয়েছি এই ভেজে রাখা চিকেনগুলোকে। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো তেজপাতা। আমি এক্সট্রা তেল এখন দেবো না। আর দুটো বড় এলাইচি, মানে কালো এলাইচিগুলো একটু মুখটা ফাটিয়ে দিয়েছিলাম। আর সঙ্গে দিয়েছি দুটো বড় সাইজের কেটে রাখা পেঁয়াজ, পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম পেঁয়াজটা। এবার মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটা দেওয়ার পরে ভাজবো। ভাজতে ভাজতে কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে একটু, আর না আমি একটু তেল দিয়ে দিয়েছি বন্ধুরা, কারণ তেলটা কম হয়ে গেছিলো, ভাজা যাচ্ছিল না ভালো মতন। আমি সবসময় চেষ্টা করি একটু কম তেলে রান্না করতে, কিন্তু দিতে হয় তবুও। এবার দিয়েছি রসুনের পেস্ট 1 চামচ, আবার নাড়িয়ে নেব মিডিয়াম ফ্লেমে। তারপরে দিয়ে দেবো 1/2 চামচের একটু বেশি আদার পেস্ট। এটা বানানো খুব সহজ বন্ধুরা, এর জন্য আলাদা করে চিকেনকে ম্যারিনেট করার দরকার হয় না, ব্যাস নুন হলুদ মাখিয়ে নিলেই হলো মাছের মতন করে। এবার ভালো মতন কষিয়ে নেব। রসুন আদার কাঁচা গন্ধ চলে যাবে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে। এবার দিয়েছি হলদি পাউডার আর 1 চামচ রেড চিলি পাউডার দিয়েছি, আর 1/2 চামচ মতন কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেবো। আর সঙ্গে ধনে গুঁড়ো 1 চামচ আর 1/2 চামচ জিরের গুঁড়ো, আর স্বাদ মতন নুন দেব। দিয়ে এবার কষাবো, বারে বারে নাড়তে হবে। এবার কষানো হয়ে গেলে দিয়ে দেবো ওই ভেজে রাখা চিকেনগুলো, দিয়ে এবার আবার নাড়তে হবে। কিছুক্ষণ নাড়ার পরে আমি ঢেকে দেবো একদম লো ফ্লেমে 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে এবার দিয়ে দেবো আলু। আলুটা বন্ধুরা বাঙালি মানেই খাসির মাংস অথবা মুরগির মাংস পছন্দ করে সবাই, আর খেতেও ভালো লাগে। এবার আলুটা দেওয়ার পরে একটু নাড়িয়ে নিয়েছি, আর এটা দিয়েছি হোমমেড গরম মশলা দিয়ে আবারও এটাকে কষাবো। তারপরে আবার ঢাকনা লাগিয়ে দেবো লো ফ্লেমে, যাতে ভালো মতন আলুগুলো একটু সেদ্ধ হয়। এবার 2 মিনিট পরে ঢাকনাটা সরিয়েছি, দেখুন লো ফ্লেমে দেওয়ার জন্য বেশ উপর থেকে তেল ভেসে এসেছে, তার মানে ভালো মতন কষানো হয়ে গেছে। এবার গরম জল দিয়ে দেবো। গরম জল দিলে টেস্টটাও ভালো হয় বন্ধুরা। দিয়ে এবার নাড়িয়ে নেব। তবে ঝোলটা আপনারা চাইলে যদি বেশি পাতলা খেতে চান তাহলে ঝোলটা একটু বেশি দিতে পারেন, আমি তবে খুব বেশি পাতলা করব না। এবার ঢাকনাটা লাগিয়ে দিয়েছিলাম 2 থেকে 3 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে। 3 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে একটা পাত্রে তুলে নেব। বন্ধুরা দেখুন, দেখেই কত ইয়ামি লাগছে না, পাতলা হয়েছে, খুব বেশি গাঢ়ও হয়নি। এইরকম ঝোলটাই দারুণ লাগে ভাতের সঙ্গে, আর তাছাড়া সন্ধ্যাবেলা অথবা রাত্রিবেলার ডিনারে রুটির সঙ্গেও দারুণ লাগবে, রুটি পরোটা লুচির সঙ্গে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানাবেন বন্ধুরা খেতে কেমন হয়েছে, আর বেল আইকনটা দাবিয়ে দেবেন যাতে যখনই নতুন ভিডিও আসবে সরাসরি আপনারা দেখতে পারবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে আবার নতুন ভিডিওতে। আবারও আপনাদের ধন্যবাদ দিচ্ছি পাশে থাকার জন্য আর পুরো ভিডিওটা দেখার জন্য।